হ্যালো বন্ধুরা, কেমন আছো? অ্যাকচুয়ালি আমরা এবার নবদ্বীপে ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের ব্লগ করার কোনো প্ল্যান ছিল না। তাও আমরা ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আর ওগুলোকে কেটে কুটে জুড়ে একটা ভিডিও বানালাম আর কি, দেখি যে বানানো যায় কি না। তো যাই হোক, এটা নবদ্বীপ যাচ্ছি আমরা সবাই বোটে বসে আছি, নবদ্বীপ যাব, অপেক্ষা করছি। কারণ বোটের মধ্যে যতক্ষণ না লোক উঠছে ততক্ষণ বোটটা ছাড়বে না। তো এসব লোক ওঠার পরে বোটটা ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি আস্তে আস্তে। তারপরে গিয়ে একটা টোটো রিজার্ভ করলাম 400 টাকা দিয়ে। টোটো রিজার্ভ করে তারপর আমরা প্রথম মন্দিরে গেলাম, মন্দিরে ঘুরে টুরে। তারপর আমাদের সাথে যারা ছিল, উনি আমার দিদি, তো বলছে একটু রিল বানিয়ে দেওয়ার জন্য। তো আমি সবার একটু রিল বানিয়ে দিলাম। তারপরে ফেসাতে বললাম যে ওখানে একটা নাকি বড় শিপ আছে, ওটা দেখার জন্য। তো যাই হোক, 100 টাকা বাড়তি দিয়ে ওনাকে রাজি করালাম। তারপর এগুলো হয়েছে কিছু ছবি, যে দুটো ইচ্ছে না, চুরি করে করে ছবিগুলো তুলেছি আমরা। তারপরে যাই হোক, বড় শিপটার ওখানে গেলাম। গিয়ে ওরে বাবা, দেখছি যে সত্যি এটা অনেক বড় একটা শিব ঠাকুর। মানে কি বলবো, আমি যদি ওর সামনে দাঁড়াই না, ছোট্ট একদম পুতুলের মতন মনে হয় আমাদেরকে, মানে অত বড় ওই শিব ঠাকুরটা। তো যাই হোক, দেখে অনেকটা ভালো লাগলো। তো আমি সবার আগে আগে আমি এতটা এক্সাইটেড ছিলাম যে সবার আগে আগে দৌড়ে দৌড়ে এসে আমি এখানে চলে আসলাম। তারপরে বাকিরা আসলো, এসে সবাই ঘুরে ঘুরে দেখছে। তো দিদি বলছে দিদির একটা রিল বানিয়ে দেওয়ার জন্য। তো দিদি ঘুরে টুরে নিচে নিচে একটু হাঁটলো। তো আমিও একটু রিল বানালাম, রিল বানিয়ে টানিয়ে তারপরে এই যে ও মূর্তিটার সামনে দাঁড়িয়ে সুন্দর লাগছে, ওটারও একটু রিল বানিয়ে নিলাম। তারপরে ভাবলাম যে আমরা সবাই তো রিল বানিয়েছি, এবার একটা শিব ঠাকুরের আলাদা করে রিল বানিয়ে নিই। তো শিব ঠাকুরের একটা আলাদা করে ছোট্ট করে একটা রিল বানিয়ে নিলাম, যে সত্যি মানে কি বলবো, যে মানে দেখার মতন শিব ঠাকুরটা। তারপরে দেখতে দেখতে আমাদের 3টা বেজে গিয়েছে। 3টে বেজে যাওয়ার জন্য এখানে যে যারা অথরিটি ছিল তারা বলছে যে সময় হয়ে গেছে, এবার বেরিয়ে যেতে হবে, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমাদেরকে বেরিয়ে যেতে ডাকছে সবাই মিলে, কিন্তু সবাই ছবি তোলায় এতটা ব্যস্ত যে মানে কেউ বেরোতে ইচ্ছে করছে না। কিন্তু কী আর করবো, বাধ্য। নিয়মকানুনের বিরুদ্ধে তো আমরা নই। তো আর একটু শর্ট টট নিলাম, নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম বোটে করে নবদ্বীপ থেকে মায়াপুরের উদ্দেশ্যে। তো বোটে বসলাম, সবাই হেঁটে হেঁটে এতটা ক্লান্ত হয়ে গিয়েছি যে এতগুলো মন্দির দেখেছি, প্রায় 10-12টার মতন ঠাকুর দেখেছি। ঠাকুর দেখার পর এতটা ক্লান্ত হয়ে গেছি, তারপর আমরা সবাই আবার বোটে করে ফিরে আসলাম। তো কেমন লাগলো সবাই জানিও। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। তবে হ্যাঁ, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।